হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের চ্যাপ্টার 3 ফিজিবিলিটি স্টাডি। তো ফিজিবিলিটি স্টাডিটা কি, প্রথমে জেনে নিই ফিজিবিলিটি কী। ফিজিবিলিটি হচ্ছে তিনটা টাইপসের হয়: টেকনিক্যাল ফিজিবিলিটি, ইকোনমিক্যালি আর অপারেশনালি। তো টেকনিক্যাল ফিজিবিলিটিটা হচ্ছে যে আমাদের যেই প্রজেক্টটা আমরা মেক করবো সেটা টেকনিক্যালি ফিজিবল কি না। এই যে এটার দুইটা জিনিস আমরা চেক করব ফিজিবিলিটি স্টাডি থেকে, যে অ্যাড অন টু প্রেজেন্ট সিস্টেম, মানে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেটা হচ্ছে প্রেজেন্ট সিস্টেমে আমরা সেটাকে কানেক্ট করতে পারবো কি না। দেন হচ্ছে টেকনোলজি অ্যাভেলেবল টু মিট ইউজার নিডস, মানে আমরা যে টেকনোলজিগুলো ইউজ করবো সেটা ইউজার নিডসকে ফুলফিল করবে কি না, সেই জিনিসটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটির মাধ্যমে আমরা চেক করব। আমরা এভাবেও চিন্তা করতে পারি যে আমাদের একটা প্রজেক্ট বানাচ্ছি, তা আমাদের তো একজন প্রোগ্রামার লাগবে, তো সে হচ্ছে টেকনিক্যাল যে নলেজগুলো তার প্রপারলি আছে কি না সেটাই হচ্ছে আমরা টেকনিক্যাল ফিজিবিলিটির মাধ্যমে চেক করব। দেন হচ্ছে ইকোনমিক্যালি ফিজিবিলিটি। এখানে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট টাইম, অর্থাৎ সিস্টেম অ্যানালিস্টের যে টাইমটা আমরা কাউন্ট করি, একটা প্রজেক্ট বানাতে যে টাইম পিরিয়ডটা আমরা নিব সেটাই এখানে দেখব, যে সেই টাইম পিরিয়ড অনুযায়ী আমাদের কস্ট কেমন পড়ছে সেটা চেক করব। কস্ট অফ সিস্টেম স্টাডি, মানে সিস্টেমটাকে স্টাডি করার জন্য আমাদের কীরকম মানে কস্ট হবে সেটা। কস্ট অফ এমপ্লয়িজ টাইম ফর স্টাডি, আমরা যেই এমপ্লয়ি, মানে অর্থাৎ একটা প্রজেক্ট তো আর একা একা মেক করা যায়, একটা গ্রুপ আকারে বা একটা আকারে তো করতে হয়। তো সেই জন্য এক একজন মেম্বার কতটুকু টাইম হচ্ছে এই ফিজিবিলিটিটা চেক করার জন্য ব্যয় করছে, তার উপর একটা কস্ট আমরা নির্ধারণ করি। দেন হচ্ছে এস্টিমেটেড কস্ট ফর হার্ডওয়্যারের জন্য একটা কস্ট আমরা নিব। আর একটা কস্ট নেব কিসের জন্য, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট। অনেক সময় আমাদের অনেক সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায় না, তাদেরকে প্রিমিয়াম ভার্সন আমাদেরকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টেরও কস্ট আমাদের আছে। আর হার্ডওয়্যার বলতে আমরা এমন একটা সফটওয়্যার নিলাম সেটা হচ্ছে একদম বেসিক যে কম্পিউটার বা একটু আগেকার ভার্সনে হচ্ছে সেইটা সাপোর্ট করে না, আমাদের তখন কী করতে হয়, পিসিকে আপডেট করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা হার্ডওয়্যার কস্টও আমাদের এস্টিমেট করতে হয়। তো এটাই মেনলি হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। দেন লাস্ট ওয়ান হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটি কি, যে ওয়েদার দ্য সিস্টেম উইল অপারেট ওয়েন পুট ইন সার্ভিস, অর্থাৎ যেটা আমরা সিস্টেমটা মেক করলাম সেটা যে হচ্ছে ইউজার বা যে প্রজেক্টটা আমরা যেই কোম্পানির জন্য বা যেই ক্লায়েন্টের জন্য মেক করছি সে হচ্ছে ইউজ করতে পারছে কিনা বা অপারেট করতে পারছে কিনা। আর ওয়েদার দ্য সিস্টেম উইল বি ইউজড, সেই সিস্টেমটাকে ইউজ করা যাচ্ছে কিনা। মানে অপারেশনাল ফিজিবিলিটি হচ্ছে এটা চেক করে যে আমরা যে প্রজেক্টটা বানাবো সেটার জন্য যেই ক্লায়েন্ট সে হচ্ছে মানে সেটাকে কন্ট্রোল করতে পারবে কিনা বা সেটাকে সে ঠিকমতো চালাতে পারবে কিনা, সেটা আমরা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটির মাধ্যমে চেক করব। তো ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে আমরা কী করি, যে ফিজিবিলিটি রিপোর্ট ইজ নেসেসারি টু ডিটারমাইন ইফ দ্য প্রজেক্টস আর ফিজিবল অর নট, অর্থাৎ ফিজিবিলিটি রিপোর্টের মাধ্যমে আমরা হচ্ছে জানতে পারবো যে সেই প্রজেক্টটা যে ফিজিবল নাকি ফিজিবল না। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আফটার ফিজিবিলিটি স্টাডি দ্য প্রজেক্ট মে বি অ্যাকসেপ্টেড উইথ মডিফিকেশনস অর রিজেক্টেড, মানে আমরা যখন ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করব দেন আমাদের প্রজেক্টটা অ্যাকসেপ্ট হতে পারে মডিফিকেশনের মাধ্যমে, দেন হচ্ছে রিজেক্টও হতে পারে। অ্যাকসেপ্ট হবে কখন, যখন হচ্ছে আমাদের সব রিকোয়ারমেন্টসগুলো ক্লায়েন্ট ঠিক মতন দিবে, দেন আমরা হচ্ছে সে আমাদের প্রজেক্টটা করতে পারবো, সেটা ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট উইথ মডিফিকেশনস কখন হবে, যখন হচ্ছে ক্লায়েন্ট কোনো একটা রিকোয়ারমেন্টস দিল সেটা হচ্ছে আমাদের দ্বারা পসিবল না, বা এটা করলে ভালো হয়, যখন আমরা অনেক সময় বলতে পারি না যে একটা সাজেশন দিতে পারি যে আপনার প্রজেক্টের জন্য এই কাজটা করলে ভালো হয়, সেটা হচ্ছে মডিফিকেশনস করে আমরা অ্যাকসেপ্ট করলাম কাজটাকে। অথবা রিজেক্ট কখন হবে, যখন হচ্ছে আমাদের দেখা গেল কস্টের কোনো সমস্যা বা টেকনিক্যাল কোনো ইস্যু, বা কোনো আমরা ডেভেলপার পাচ্ছি না, বা আমাদের যে বাজেটটা হচ্ছে প্রজেক্টটার জন্য খরচ হচ্ছে সেই বাজেটটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে সেই পরিমাণে বাজেটটা ম্যাচ হচ্ছে না। দেন অপারেশনাল ফিজিবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা যে প্রজেক্টটা বানিয়ে দিলাম সেই প্রজেক্টটা যেই ক্লায়েন্টের জন্য বানাচ্ছে সে হচ্ছে অপারেট করতে পারছে না, বিভিন্ন কারণে হচ্ছে আমাদের প্রজেক্ট হচ্ছে রিজেক্ট হতে পারে।
এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। তো গ্যান্ট চার্টটা কি? যে গ্যান্ট চার্ট ইজ এ হরিজেন্টাল বার চার্ট. গ্যান্ট চার্ট provides a graphical illustrations of schedule that helps to plan, coordinate and track specific task in a project. অর্থাৎ একটা গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন কাজটা কত টাইম ধরে, একটা টাইম পিরিয়ড থাকে একটা প্রজেক্টের, কত টাইম ধরে কোন কাজটা কোন উইকে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। যেমন ধরি যে আমাদের হচ্ছে একটা প্রজেক্ট বানানোর জন্য টাইম হচ্ছে 6 মাস, মাসে হচ্ছে কয়টা সপ্তাহ? 4টা সপ্তাহ। তাহলে আমরা পাচ্ছি টোটাল 24টা সপ্তাহ পাচ্ছি একটা প্রজেক্টকে রেডি করার জন্য। তো এখানে আমরা 8টা সপ্তাহ দিয়ে জাস্ট বোঝাচ্ছি। যে প্রথমে ধরি হচ্ছে আমরা ফিল্ড ভিজিটে গেলাম, দেন হচ্ছে সেখান থেকে আমরা ফিল্ড ভিজিট করলাম কয় সপ্তাহ ধরে? যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমরা ফিল্ড ভিজিট করলাম। দেন হচ্ছে 3 নাম্বার সপ্তাহে যে আমরা কী করছি, যে ক্লায়েন্টকে কোশ্চেন করছি যে আপনার কী কী রিকোয়ারমেন্টস আছে বা কী করলে ভালো হয়। দেন কি হচ্ছে আমরা একটা প্রজেক্টের মডেল ক্রিয়েট করছি 4 থেকে 5 নাম্বার সপ্তাহে। দেন আমরা কী করছি, যে একটা প্রজেক্টের জন্য প্রপোজাল নিয়ে যাচ্ছি ক্লায়েন্টের কাছে, সেটা হচ্ছে 6 নাম্বার আর 7 নাম্বার সপ্তাহে। এরকমভাবে কোন সপ্তাহে কোন কাজ হচ্ছে এটা হচ্ছে টাইম পিরিয়ডকে দেখাবে। আর এখানে হচ্ছে কোন কাজটা হচ্ছে আমরা এখানে হচ্ছে এসি না দিয়ে এখানে কি হবে, যে আমরা যেইটা হচ্ছে যেমন এখানে হবে ফিল্ড ভিজিট, দেন হবে এখানে আমরা হচ্ছে ক্লায়েন্টকে কোশ্চেন করছি সেটা, তারপরে হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করছি, দেন সেটাকে হচ্ছে ক্লায়েন্টের কাছে সেই প্রপোজালটা নিয়ে যাচ্ছি। এরকম মানে এখানে হচ্ছে আমাদের যে প্রতি উইকে যে কাজগুলো সেগুলো থাকবে, আর এখানে হচ্ছে উইকগুলো থাকবে। তো গ্যান্ট চার্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটার সিম্পলিসিটির জন্য, কারণ খুব ইজিলি বোঝা যাচ্ছে কোন সপ্তাহে কোন কাজটা হচ্ছে। টেকনিক্স ইজ ইজি টু ইউজ। এই টেকনিকগুলো ইউজ করে খুব ইজিলি একটা প্রজেক্টের টাইমটাকে ম্যানেজ করা যায়। আর লাস্ট অ্যাডভান্টেজ হচ্ছে দ্য সাইজ অফ বার ইন্ডিকেটস দ্য রিলেটিভ লেন্থ অফ দ্য টাইম ইট উইল টেক্স টু কমপ্লিট ইচ টাস্ক। অর্থাৎ প্রতিটা বার কী করছে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে কতটুকু টাইম আমরা নিচ্ছি যে একটা কাজের জন্য। যেমন এখানে ফিল্ড ভিজিট ধরে নিয়েছিলাম, যে ফিল্ড ভিজিট করতে আমরা কতটুকু টাইম লাগছে, 2টা সপ্তাহ লাগছে, 2 উইকস লাগছে। দেন হচ্ছে কী করছি আমরা, যে ক্লায়েন্টকে কোশ্চেন করছি 1 উইক টাইম নিচ্ছি আমরা। দেন হচ্ছে আমরা একটা সিস্টেম ডিজাইন করছি বা একটা গ্রাফের মাধ্যমে বা এরকম একটা ডিজাইনিং একটা প্ল্যানিং করছি, সেটা হচ্ছে আরও 2টা সপ্তাহে প্ল্যানিং করছি। মানে এরকম খুব সুন্দর মতন বোঝা যাচ্ছে না যে কোন কাজটার জন্য স্পেসিফিক কতটুকু টাইম লাগছে। তো ওইটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ গ্যান্ট চার্টের। এখন আমরা দেখব পিইআরটি ডায়াগ্রাম। তো পিইআরটি ডায়াগ্রাম বা এই চার্টটার মাধ্যমে হচ্ছে আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটা হচ্ছে পিইআরটি চার্ট। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে কোন অ্যাক্টিভিটিটা অর্থাৎ কোন কাজটা কোন সময়ে হচ্ছে, কত ডিউরেশন মানে কত উইক লাগছে একটা কাজ করতে সেটা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কোন কাজটা কোন কাজের সঙ্গে কানেক্টেড সেটাও দেখতে পাচ্ছি এটার মাধ্যমে। যেমন আমরা একটা সিম্পল প্রজেক্ট চিন্তা করি, যে আমাদের প্রথমে কাজটা কি, একটা হচ্ছে ফিল্ড ভিজিটে যাওয়া, দেন হচ্ছে সেখান থেকে ক্লায়েন্টদের সাথে কথা বলা, তাদের রিকোয়ারমেন্টসগুলো জানা, তাদের প্রবলেমসগুলো জানা। দেন সেই অনুযায়ী আমাদের কী করতে হবে, একটা সিস্টেমকে ডিজাইন করতে হবে, সেটাকে হচ্ছে কোড করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, টেস্ট করতে হবে। মানে একটা কাজের সঙ্গে আরেকটা কাজ কানেক্টেড, রাইট? সেমভাবে হচ্ছে সেই কাজগুলো হচ্ছে আমরা একটা চার্টের মাধ্যমে অথবা ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারি। তো পিইআরটি এটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। আমরা পিইআরটি ইউজ করে প্রজেক্টের লেন্থ নির্ণয় করতে পারি। এখন আমরা এই এক্সাম্পলটা দেখব, তার আগে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই ডায়াগ্রামটা বুঝতে ইজি হবে। তা আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা প্রথমে দেখি, যে আমাদের এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে, প্রেডিসেসর্স দেওয়া আছে আর ডিউরেশন দেওয়া আছে। অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে এ থেকে কে পর্যন্ত, যে অ্যালফাবেটগুলো সেগুলো দেওয়া আছে। প্রেডিসেসর্স দেওয়া আছে হচ্ছে যে এগুলো, আর ডিউরেশন দেওয়া আছে এগুলো, মানে কোন উইকে কোন কাজটা হচ্ছে সেইটা। তা আমাদের যখন একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের প্রেডিসেসর্স যেই এই সেকশনটা এর মধ্যে কোনগুলোতে হচ্ছে নান অথবা ড্যাশ অথবা ফাঁকা বক্স আছে। তো সেগুলো হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট। এবং আমরা দেখব যে অ্যাক্টিভিটি যেই সেকশনটা, সেখানে
কোন অ্যালফাবেটগুলো আছে যেটা হচ্ছে প্রেডিসেসরসের মধ্যে নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কি এ থেকে কে পর্যন্ত হচ্ছে অ্যালফাবেট আছে, তাহলে আমরা এখানে প্রেডিসেসরের মধ্যে চেক করি যে কোন অ্যালফাবেটটা অ্যাকচুয়ালি এখানে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, আই আছে। তাহলে কি দেখতে পাচ্ছি জে আর কেটা হচ্ছে আমাদের প্রেডিসেসরের মধ্যে নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে জে আর কেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। বোঝা গেছে? এখন যেহেতু বলছি যে আমাদের যেগুলো নান সেগুলো হচ্ছে স্টার্টিং স্টেট। স্টার্টিং স্টেটে কয়টা অ্যাক্টিভিটি আছে? এ, বি, সি। তাহলে আমরা স্টার্টিং স্টেট ধরে নিলাম, দেন হচ্ছে এখান থেকে এ, বি আর সি আসলো। এবার ডির প্রেডিসেসরস হচ্ছে এ, তাহলে এর থেকে হচ্ছে কি যাবে এখন? ডি যাবে। আবার দেখতে পাচ্ছি বির থেকে হচ্ছে ই যাবে, বির থেকে হচ্ছে ই যাবে, এবং এফ যাবে হচ্ছে বির থেকে সেম ইয়েতে। তাহলে এফটা আমাদের যাচ্ছে বির থেকে। এখন জি হচ্ছে সিট থেকে যাবে, অর্থাৎ সি ছিল কোনটা? এটা। তাহলে সিট থেকে এখন জি যাচ্ছে। তাহলে জি পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডি যে এবার হচ্ছে এইচের কাজ। এইচটা কোথা থেকে আসবে? ডির থেকে আসবে। তাহলে আমাদের ডি ছিল কোথায়? এই স্টেটটাই। তাহলে এখান থেকে এখন আসছে এইচ। এবার আমরা দেখতে পাচ্ছি যে আই হচ্ছে, আয়ের কাজ, আই হচ্ছে আসবে কোথা থেকে? ইট থেকে আসবে। তাহলে ই কোথায় ছিল? এই যেখানে ছিল, ইট থেকে আমাদের আই আসলো। এখন জেতে দেখতে পাচ্ছি এইচ আর আই মিলাই হচ্ছে জে হবে। তাহলে এই যে এইচ আর এই যে আই এটাকে মিলাই হচ্ছে জে আসলো। এটা আমাদের ফাইনাল স্টেট যেহেতু, সেজন্য একটা স্টেটে আমরা জে আর কে কে নিয়ে যাব। যেহেতু জে আর কে হচ্ছে প্রেডিসেসরসের মধ্যে নাই, সেজন্য হচ্ছে জে আর কে হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। সেজন্য আমরা একটা স্টেটে জে আর কে কে নিয়ে ফাইনাল স্টেটটা কমপ্লিট করব। তাহলে এইচ আর আইকে আমরা জে দিয়ে দিলাম। এবং লাস্টে দেখতে পাচ্ছি এফ আর জি। এই যে বির থেকে যে এফ আসছিল এবং সির থেকে যেই জি আসছিল, এই জি এফ আর জিটা মিলাই হচ্ছে আমাদের কি? কে। এই যে কেটা ফাইনাল স্টেটে যে কানেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে PERT ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছেন। আমরা হচ্ছে আর একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা যে এখানে কী কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে, এগুলো আমরা খেয়াল করবো না, এখানে যাই থাক কোনো সমস্যা না। আমরা জাস্ট এই অর্ডারটা খেয়াল করবো। ABC এ থেকে এখানে আই পর্যন্ত দেওয়া আছে। প্রেডিসেসরস হচ্ছে নান, এ নান, মানে এরকম দেওয়া আছে, এগুলো আছে। আর ডিউরেশন হচ্ছে কোন বেগে কোন কাজটা হচ্ছে সেইটা। তা আমরা হচ্ছে সুবিধার জন্য লেখাগুলোকে বাদ দিয়ে জাস্ট অ্যাক্টিভিটি যেই অ্যালফাবেটগুলো ছিল সেগুলো লিখছি, প্রেডিসেসরসগুলো লিখছি, আর ডিউরেশনগুলো লিখে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে কি? যেগুলো হচ্ছে নান সেটা হচ্ছে কি? স্টার্টিং স্টেট। আর যেখানে যেই অ্যাক্টিভিটি অ্যালফাবেটটা হচ্ছে আমাদের প্রেডিসেসরসের মধ্যে নাই সেটা হচ্ছে ফাইনাল স্টেট। এটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। তাহলে আমাদের কি নান আছে কোন কোন জায়গায়? এখানে একটা আছে আর এখানে একটা আছে, এ আর সিতে আছে। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের কি? স্টার্টিং স্টেট। দেন আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে এ থেকে আই পর্যন্ত অ্যালফাবেট। প্রেডিসেসরসের মধ্যে আছে হচ্ছে এ আছে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আইটা হচ্ছে প্রেডিসেসরসের মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল, আইটা হচ্ছে ফাইনাল স্টেট। বুঝা গেছে? এখন হচ্ছে আমাদের এ হচ্ছে কি? স্টার্টিং স্টেট, অর্থাৎ এখানে নান আছে যেহেতু সেই ক্ষেত্রে। তাহলে এর থেকে এতে আমরা হচ্ছে একটা স্টেট নিলাম। আর কি পাচ্ছি? সি, সিতে হচ্ছে নান আছে, সি থেকে আমরা একটা স্টেট নিলাম। দেন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি বিতে হচ্ছে কি? বি থেকে হচ্ছে মানে এর থেকে হচ্ছে বি আসছে। এই যে আমাদের এই স্টেটটা তো এর স্টেট, এখান থেকে হচ্ছে কি আসছে? বি আসছে। আবার যখন ডিতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি কি? বি আর সি দুটো থেকে হচ্ছে ডিটা আসবে। তাহলে বির স্টেট ছিল ওইটা, এখান থেকে একটা আসবে, আর সির থেকে একটা এসে ডি যাবে। এখানে কমা দিয়ে জাস্ট আমাদের ডিউরেশন যে টাইমগুলো সেটা লিখে দিতে হবে সবগুলোর ক্ষেত্রে। এখন দেখতে পাচ্ছি ই আসছে কোথা থেকে? ই আসছে হচ্ছে বি আর সির থেকে। তাহলে ইটা আসবে বি আর সি। তাহলে বির স্টেট ছিল এইটা আর এইটা মিলাই হচ্ছে ইর স্টেটটা আসলো। দেন এফ হচ্ছে, এফের জন্য কোথা থেকে আসবে? ইট থেকে আসবে। ইট থেকে হচ্ছে আমাদের এফে আসছে, সরি এটার লোকেশনটা হচ্ছে এদিকে হবে, এফে আসছে ইট থেকে। এবার জি হচ্ছে ডির থেকে আসছে, তাহলে ডির স্টেট ছিল কোনটা? এইটা। ডির থেকে হচ্ছে জি আসছে।
দেন হচ্ছে এইচ আসছে এফ আর জি থেকে, তাহলে এফ থেকে আর জি থেকে যে স্টেটটা সেটা হচ্ছে এইচে আসবে, আর আই থেকে হচ্ছে এইচে যাচ্ছে, মানে এইচ যে স্টেটটা ছিল আমাদের সেই স্টেট থেকে কোথায় যাচ্ছে, আইতে যাচ্ছে। মানে এরকম কোন স্টেটটা কোন স্টেটে যাচ্ছে সেটা লিখব। দেন হচ্ছে আমরা সেই অ্যালফাবেটটার পাশে এই ডিউরেশন টাইম যেটা আছে সেটা কমা দিয়ে লিখে দিব। আর এখানে জাস্ট এমনি 10, 20, 30 এরকম লিখে নিছি, এটা আমাদের বইয়ে ছিল সেই জন্য। কেউ চাইলে 1, 2, 3, 4 এরকমভাবে লিখে নিতে পারে, ওটা কোনো প্রবলেম না। তো এটাই ছিল আজকের মতন। আল্লাহ হাফেজ।